সাধারণতন্ত্র দিবসের আগে পদ্ম সম্মান ঘোষণা করলো ভারত সরকার এবং ভোটমুখী বাংলার ক্ষেত্রে কেরলের ক্ষেত্রে বেশ কিছু চমকও রয়েছে এবং আমাদের একটি গর্বের দিক আর দিন বলা যায় আজ, কারণ সম্মান জানানো হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, পদ্মশ্রী সম্মান পাচ্ছেন তিনি। আর তাছাড়া তার যে কাজের বিশাল দীর্ঘ একটা সময় রয়েছে, সেই সময়ের মধ্যে যেমন একদম কমার্শিয়াল ফিল্ম তিনি চুটিয়ে করেছেন, গ্রাম বাংলার দর্শকদের মন জয় করে আজও তিনি বিরাজ করছেন, ঠিক তেমনই একটু অন্য ধারার ছবিতেও তিনি নিজের অভিনয় গোটা ভারতে বরং বলা যায় বিশ্বের কাছেও খুবই সম্মানিত হয়েছেন, সমাদৃত হয়েছেন। তার মধ্যে যেমন ছবি রয়েছে 19 এপ্রিল, দহন উৎসব, অটোগ্রাফ, 22 শ্রাবণ, মনের মানুষ, চোখের বালি, সব চরিত্র কাল্পনিক, এরকম বহু সিনেমায় নানান চরিত্রে তিনি অভিনয় করেছেন। আর বর্তমানে কাকাবাবু চরিত্রে অভিনয়ের যে সিরিজ, সেই সিরিজেও প্রশংসা পাচ্ছেন তিনি। তারই ছবি কেমন চলছে, কীরকম হচ্ছে, দর্শকরা তারা কতটা বিশেষভাবে আগ্রহী, বিশেষত ছোটদের কাছে তিনি খুবই জনপ্রিয় হয়েছেন এই কাকাবাবু সিরিজের জন্য, সেই সমস্ত কথা ভাগ করেছেন। আজকে আমাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে ছিলেন। TV9 বাংলায় কি বলেছেন তিনি শুনুন। ভারতের সবথেকে সর্বোচ্চ যে পুরস্কার পদ্মশ্রীতে ভূষিত হলেন আমাদের সকলের প্রিয় বুম্বাদা, টলিউডের বুম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কার কথাটা মনে পড়ছে বলো তো? এই মুহূর্তে দাঁড়িয়ে খুব অনেস্টলি বলছি, আমার যার কথা মনে পড়ছেন তিনি তো অবশ্যই আমার কাছে নেই, আমার সঙ্গে নেই এখন। তবে আমার মনে হয় যে আমি প্রায় 24 ঘন্টার মধ্যে যতক্ষণ না ঘুমোই ততক্ষণই তিনি আমার সঙ্গে থাকেন। তিনি আমার মা, কারণ তার হাত ধরে আমি বড় হয়েছি। এবং আর একটা হচ্ছে যে এক্ষুনি আমি এসছি নবীনা সিনেমায় এবং আমাদের বিজয়নগরে হিরে চলছে এবং সেখানে যে একেবারে হল ভর্তি মানুষ, তাদের ভালোবাসা এবং তার সঙ্গে খুব ইম্পর্টেন্টলি হচ্ছে আমার এই 40 বছরের কেরিয়ারে যে সমস্ত পরিচালক, রাইটার, আমার টেকনিশিয়ানস বন্ধুরা, আমার সহকর্মী, আমার অভিনেতারা, আমার সিনিয়র, আমার থেকে যারা ছোট, আমার হিরোইনসরা, সবাই মিলে আমাকে তৈরি করেছেন। আমার মনে হয় সবার আশীর্বাদ এবং দর্শকের যে এত ভালোবাসা, এটা আমার কাছে এটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া। এবং আমি অবশ্যই ধন্যবাদ জানাবো ভারত সরকারকে। তারা আমাকে এই প্রায় 40 বছরের বেশি কাজ করেছি, এরকম একটা সম্মান দিচ্ছেন এবং যোগ্য মনে করেছেন। আমার আন্তরিক ধন্যবাদ তাদেরকে। আমি চেষ্টা করব ভবিষ্যতে আরও ভালো কাজ করার। বোধহয় কিছুক্ষণ আগে যখন দর্শকদের সামনে ইন্দ্রদীপদা জানালো তোমার এই পদ্মশ্রী পাওয়ার কথা, তখন কিন্তু দর্শকদের মধ্যেও কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে। মানে তারা সকলে যেন মনে হচ্ছে তাদের বাড়ির ছেলে পেয়েছে। এই যে ভালোবাসাটা, এত বছর ধরে টলিউডে তুমি কাজ করেছো, বলিউডের প্রচুর কাজ তুমি ছেড়ে দিয়েছো, সেখানে দাঁড়িয়ে তুমি টলিউডে কাজ করেছো, এই ভালোবাসাটা আজকের দিনে দাঁড়িয়ে তুমি কিভাবে এক্সপ্রেস করো? দেখো, প্রথম কথা আমি বলছি, আমি নিশ্চয়ই এটা খুব সম্মানের একটা জায়গা এবং অনেস্টলি বলছি, আমার সঙ্গে যারা থাকেন, আমার ছেলে, আমার পরিবার, আমার বন্ধুবান্ধব, এটা সবাই খুব ইমোশনাল একটা জায়গা। তবে আমার কাছে গর্বের জায়গা যে আমি শুধুমাত্র বাংলা ভাষায় অভিনয় করে এটা পেয়েছি। এইটুকু যে সম্মান আমি আনতে পেরেছি আমি বলবো এটা আমার নয়, এই সম্মানটা আমি এখানে মানে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আনতে পেরেছি। এইটাই আমার কাছে সবথেকে ভালো লাগার জায়গা। আর সত্যি কথা বলছি, আমার যে যারা ছবি দেখছিলেন, একটা মানুষ যদি গত 30 বছর ধরে আস্তে আস্তে প্রসেনজিৎ থেকে বুম্বা হয়ে যায় বা বুম্বা দেওয়া হয়ে যায় বা বুম্বা কাকাও হয়ে যায়, আমার আপত্তি নেই, কিন্তু বুম্বা হয়ে যায়, আমার মনে হয় এটা ইটসেলফ একটা দ্য বিগেস্ট ব্লেসিং আমি বলবো। TV9 বাংলার তরফ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা থাকলো, এবং আপনারাও কিন্তু বুম্বাদাকে এরকমভাবেই ভালোবাসবেন এবং এই যে একটা সর্বোচ্চ সম্মান, এটা পেয়ে বুম্বাদার সঙ্গে সঙ্গে কিন্তু টলিউড ইন্ডাস্ট্রির সকলেই কিন্তু ভীষণভাবে গর্ব অনুভব করছে। ক্যামেরায় রজতের সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা।